সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা থেকে। আজকের এই লাইভ ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে ক্লাস নিচ্ছি। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে অনেকেই যুক্ত হয়ে যাবে। ইতিমধ্যেই সময় হয়ে গেছে। তোমাদের রুটিন অনুযায়ী এখন 10:30টায় তোমাদের ক্লাস, 10:30টা বাজতে এখন 1 মিনিট বাকি। তো ইতিমধ্যে যারা আমার সাথে এই পেজে যুক্ত আছেন তারা একটু যদি শেয়ার করে দিন তাহলে বেশি সংখ্যক শিক্ষার্থী এনগেজ হবে। তো আমি আজকে এই অষ্টম শ্রেণীর একটি ক্লাস এর পূর্বে একটি করেছিলাম এই যে অধ্যায় থেকে, সেই অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস করছি। তো অধ্যায়টি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আজকে 2.2 থেকে আমি আজকের সেশনটি নেব। তো আশা করছি যে অনেকেই হয়তো ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। আমাদের 10:30টা প্লাস হয়ে যাচ্ছে, বেজে গেছে। তো আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবার কথা বলতে যাচ্ছি। তো আমি শুরু করতে যাচ্ছি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটা দাগ দেখতে পাচ্ছ। আমি বলতে যাচ্ছি যে এই দাগটি না মুছে না কেটে কিভাবে ছোট দেখাতে পারে। আমি এই দাগটাকে কিভাবে না মুছে, মোছা যাবে না, কাটা যাবে না, এটাকে ছোট করতে হবে। আমার মনে হয় অনেকেই পারবে। তো কমেন্টসে একটু জানিয়ে দিলে ভালো হয় কে কে পারছে। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ক্লাস করছো অষ্টম শ্রেণীর এই গণিত ক্লাস, তোমরা যদি একটু কমেন্টসে জানিয়ে দাও যে আমি অমুক জায়গা থেকে, অমুক স্কুল থেকে, আমি তোমার নাম পরিচয়টা যদি জানিয়ে দাও আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। ওকে, তো আশা করছি অনেকের হয়ে গেছে। তা আমি বলতে চাচ্ছি যে এই দাগটি মোছা যাবে না, কাটা যাবে না, তা ছোটও করতে হবে। উপায় কি? আমি যদি এটার পাশে একটা রেখা টেনে দিই, বড়, ছোট হয়ে গেল। এখন যদি প্রশ্ন করা হয় কে বড় কে ছোট, এটা ছোট এটা বড়। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, জীবনে আমাদেরকে এইভাবেই চলতে হবে যে কাউকে ছোট করে নয়, কাউকে হেয় করে নয়, নিজেকে স্ট্রাগল করে বড় করতে হবে। অর্থাৎ নিজেই বড় হতে হবে। নিজে যদি বড় হই, অন্যেরা ছোট হয়ে যাবে। আরেকজন যদি অনেক বড় হয়ে যায়, তুমিও তার থেকে বেশি পরিশ্রম করে আরো বড় হবে। এটাই স্বাভাবিক। তো পড়াশোনা করো, বাসায় থাকো, সবার সাথে পরিবারকে সময় দাও, আর আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকো। আশা করছি তোমাদের পড়াশোনার কিছুটা উপকার হবে। তো আজকে আমি তোমাদের যে অধ্যায়ে ছিলাম, এর পূর্বে ক্লাসটি হয়তো অনেকেই দেখেছো। আমরা 2.2 থেকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে কথা বলেছিলাম। তো আজ আমি সেই চক্রবৃদ্ধি মুনাফার কিছু সমস্যা, তোমাদের বইয়ে আছে আরো। তো আমি চাচ্ছি আজকের এই ক্লাসে আর পূর্বের ক্লাস, দুটো ক্লাস মিলিয়ে যা থাকছে তোমাদের পুরো অধ্যায়টা কভার করবে। এই দুটো ভিডিও যদি তোমরা পরবর্তীতে দেখে নাও, যারা এখন দেখছো এবং পরবর্তীতে যারা দেখতে পারবে, আর পূর্বের ক্লাসে যারা দেখোনি, দুটো ক্লাস একত্রিত করে যদি কেউ দেখে নাও, আমি আশা করছি 2.2 এর যে সমস্যাগুলো আছে বইয়ে, সবগুলি তোমরা সমাধান করতে পারবে। তো তার আগে আমি একটু আলোচনা করে দিই, আবার একটু রিক্যাপ করি আমরা, যে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন, আর এখানে আরেকটা টার্ম আছে মুনাফা। তো লক্ষ্য করো, এই চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে আমরা বের করেছিলাম মনে আছে? চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করেছিলাম। সি সমান কত শিক্ষার্থী বন্ধুরা? এই সি সমান ছিল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো আমি যদি এখানে মুনাফাটাকে চাই তাহলে কি করতে হবে? শুধু মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা বের হবে হচ্ছে, এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে মূলধন আছে, মূলধন আছে প্লাস আছে মুনাফা। কি মুনাফা? এটা চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এখন শুধু আমাকে যদি চক্রবৃদ্ধি মুনাফাটা চায়, তাহলে আমি এখান থেকে কি করব? মূলধনটাকে সরিয়ে নেব।
তাহলে আমি যদি এখান থেকে মূলধনটাকে সরিয়ে নিই, অর্থাৎ সি মাইনাস পি যদি করে ফেলি, আমার মূলধন যদি পি হয়, সি মাইনাস পি, তাহলে আমি পেয়ে যাচ্ছি কি চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সি মাইনাস পি। সি থেকে আমাকে পি বাদ দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাইলে আমার সি এর মান জানতে হবে, যেটা নাকি মূলধন এবং মুনাফা একসাথে থাকে। এর থেকে আমাকে বাদ দিতে হবে মূলধন বা আসল যাই বলো বা মূল। এই টাকাটা যদি বাদ দিতে পারি তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে শুধু চক্রবৃদ্ধি মুনাফা। আসলে চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে সি মাইনাস পি। তো এখন এই জাতীয় সমস্যা আমরা গত ক্লাসে করেছিলাম। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখবা, যেটা হচ্ছে যে এই চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা আছে, এটা ব্যবহার করে আমরা এমন একটা অঙ্ক করতে যাচ্ছি। মনে করো তোমার এলাকায় জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। তোমার এলাকায় জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। এখন তোমার শহরে যদি 10 লক্ষ লোক থাকে, প্রতি হাজারে ধরো 20 করে বাড়ছে, প্রতি হাজারে 20 জন বৃদ্ধি পাচ্ছে প্রতি বছরে। প্রতি বছর প্রতি হাজারে 20 জন করে বৃদ্ধি পাচ্ছে। এইটা একটা সমস্যা। এখন 2 বছর পর কত হবে জনসংখ্যা কত? এইরকম একটা ঘটনা যদি তোমার এলাকায় থাকে, তাহলে আমরা কিভাবে বের করব যে আসলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো, এখানে আমরা করছি চক্রবৃদ্ধি মূলধন, আমরা করছি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করতে যাচ্ছি, মুনাফা বের করতে পারছি, অর্থাৎ টাকা পয়সার বিষয়। কিন্তু এখানে জনসংখ্যা কিভাবে আসলো? বেশ ইন্টারেস্টিং। আসলে কি, জনসংখ্যার ব্যাপারটা হচ্ছে চক্রবৃদ্ধির সাথে যায়। কেমন? ধরো তোমার এলাকায় যারা এখন আছে, যে জনসংখ্যা আছে, এখানে শিশু আছে, বয়স্ক আছে, মাঝারি বয়সে, মধ্যবয়সী আছে, কিছুদিন পর পর জন্মগ্রহণ করছে, অর্থাৎ প্রতি বছর জন্মগ্রহণ শেষ হচ্ছে একটা সংখ্যা। 1 বছর পরে যে জন্মগ্রহণটা হচ্ছে, এত জনের সাথে পরের বছর আমার কি হলো, ডিসেম্বরের আমি যদি হিসাবটা করি, ডিসেম্বরে গিয়ে কি পাবো? এই সংখ্যাটা কি যোগ হচ্ছে। অর্থাৎ আগে যে জনসংখ্যা ছিল, ডিসেম্বর শেষে ওই জনসংখ্যাটা যোগ হয়ে যাচ্ছে। পরের বছর যখন আবার কাউন্ট করব, তখন কি হয়? ওই জনসংখ্যার শেষে উপর যে বৃদ্ধিটা হবে, সেটা আবার গিয়ে পরবর্তী বছর গিয়ে টোটালের সাথে যোগ হচ্ছে। এই যে আমরা ধারণাটা পেলাম যে চক্রবৃদ্ধিটা কিভাবে হয়, চক্রবৃদ্ধি মুনাফাটা কিভাবে হয়, মুনাফাটা প্রত্যেক বছর মূলধনের সাথে যোগ হয়ে যায়। তো জানুয়ারি মাসে টাকা রাখলে ডিসেম্বরে শেষ একটা মুনাফা পেলে, এই মুনাফাটা আবার মূলধনের সাথে যোগ হয়ে গেল। তো এই যে যোগ হয়ে গিয়ে পরবর্তী বছর আবার কি হয়, একইভাবে মূলধনটা বড় হয়ে গেল, এদিকে আবার 1 বছর চললো, আবার এটার একটা মুনাফা পাবে, ওই মুনাফাটা ওই সংখ্যার সাথে, আসলের সাথে আবার যোগ হয়ে যাচ্ছে। এইভাবে প্রতি বছর যে যোগ হয়, এটাই তো চক্রাকারে বাড়া। তো জনসংখ্যাও কিন্তু তদ্রুপ। এই জন্যে এই জনসংখ্যার সূত্রের অঙ্কটার সাথে তোমরা কিন্তু চক্রবৃদ্ধির একটা মিল তোমরা দেখতে পাচ্ছ বোধহয়। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে এই জনসংখ্যা আমরা বের করতে পারবো। তাহলে কিভাবে, চলো বন্ধুরা একটু দেখি। তো এখানে আমরা যদি সমাধানটা করতে চাই, এখানে বর্তমান জনসংখ্যা আমি এখানে পি ধরতে পারি। পি সমান হতো আমার 10 লক্ষ। এত বর্তমান জনসংখ্যা, এত। আর বৃদ্ধির হার, হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে কত? 20। তাহলে 1000 মধ্যে 20 জন, 1020। এটাকে যদি আমি শতকরায় নিতে চাই, তোমরা নিচের ক্লাসে দেখেছো, যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে চাইলে ইনটু গুণ করতে হয় 100% দিয়ে।
তো 100% দিয়ে গুণ করলে আমার কি দাঁড়াচ্ছে, 2টা শূন্য 3টা শূন্য, 1 2 3 থাকলে হচ্ছে 2%। তো 2% হচ্ছে আমার বৃদ্ধির হার। আমরা শিখেছিলাম আর, তাহলে আর কত আমার শিক্ষার্থী বন্ধুরা, আর, সুতরাং এখানে আর এর মান দাঁড়াচ্ছে আর হচ্ছে 2%, মানে হচ্ছে 100/2 সমান হচ্ছে 0.02। তাহলে লক্ষ্য করো এখানে আমি বৃদ্ধির হারটাকে আর দিয়ে যখন প্রকাশ করব, তো আর হচ্ছে 2%, তো পার্সেন্টটাকে আমি মানে পরিণত করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। ওকে, এবার সময়, সময় কত, n, কত বছর বললাম আমরা, 2 বছর পর, 2 বছর, তাহলে n হচ্ছে এখানে 2 বছর। তো 3টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, p পেয়ে গেলাম, r পেয়ে গেলাম, n পেয়ে গেলাম। তো আমরা তো জানি যে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, এটা প্রযোজ্য হবে, প্রযোজ্য বা এটার সাথে সম্পর্কিত, চক্রবৃদ্ধি মূলধনের সাথে সম্পর্কিত। সুতরাং আমরা পাই, সুতরাং চক্রবৃদ্ধি সূত্র অনুযায়ী, সুতরাং চক্রবৃদ্ধি মূলধনের মূলধন এর সূত্রানুযায়ী কি পাই, c সমান p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। তো সূত্র অনুযায়ী এত সমান এত, তা আমরা এখানে যদি মান বসিয়ে দিই, তাহলে সুতরাং জনসংখ্যা হবে 2 বছর পর, জনসংখ্যা হবে c, তো ধরে নিলাম c সমান p, p কত আমার এখানে হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষ ইন্টু হচ্ছে 1 প্লাস r, r এর মান হচ্ছে 0.02, বছর হচ্ছে n, n হচ্ছে 2। এবার হিসাবটা আমরা করে নিচ্ছি একটু, 3টা শূন্য ইন্টু এটা হচ্ছে 1.02 পাওয়ার হচ্ছে 2। আমরা যদি একটু ক্যালকুলেট করে নেই, তোমাদের তো এখন ক্যালকুলেটর ব্যবহার আছে, 02 ইন্টু 1.02, এটার সাথে আমরা যদি এটাকে গুণ করে দিই, গুণ 10 লক্ষ, তো রেজাল্ট আসছে 1040400 এত। তাহলে এটা হবে এত জন, তো আমার 2 বছর পর জনসংখ্যাটা হবে c এর মান এত জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পেলাম, যে একটা ইন্টারেস্টিং ঘটনা, যে জনসংখ্যার বৃদ্ধিটা চক্রাকারে বাড়ছে, অর্থাৎ বছর শেষে যতজন শিশু জন্মগ্রহণ করছে তার সাথে পূর্বের যে জনসংখ্যা ছিল তার সাথে অ্যাড হচ্ছে, তো যে বৃদ্ধি, তো এখানে কি মারাও তো যাচ্ছে, তো বৃদ্ধি বলতে তো আমরা সেটাই বুঝবো, মারা যাওয়ার পর যা থাকে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি যদি বেশি হয়, তো ওই টোটালটা, ওই জনসংখ্যা বৃদ্ধিটা আমার মূল আগে যা ছিল বর্তমান জনসংখ্যার সাথে অ্যাড হবে, পরবর্তী বছর ওই টোটাল সংখ্যার উপর আবার হিসাবটা করা হয়, এই জন্য এটাকে চক্রবৃদ্ধির সাথে তুলনা করা হচ্ছে। তো আশা করছি এই ধরনের সমস্যা তোমরা, এটা একটা ব্যতিক্রম ছিল তোমাদের এই চ্যাপ্টারে, জাস্ট এটা আমি একটু দেখিয়ে দিলাম। এবার চলো আমরা আরেকটা সমস্যা দেখে নেই, যেটা কিনা তোমাদের বইয়ে আছে, আরো অনেক অঙ্কই আছে। তো এটা করতে পারলে আমার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারে আর অন্য সমস্যা থাকবে না, সবগুলি সমস্যাই একই জাতীয়, কাছাকাছি। এখানে 3টা বিষয় ছিল, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, একটা চক্রবৃদ্ধি মুনাফা, আর একটা হচ্ছে সময়, আর হচ্ছে এখানে বৃদ্ধির হার।
তাহলে এই তিনটা বিষয়কে যদি আমরা মনে রাখতে পারি, একটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন সি, একটা হচ্ছে শুধু মূলধন বা মূলধন আমরা যদি চিন্তা করি, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল বা মূলধন, তারপরে সময় এন, আর হার হচ্ছে আর। এই চারটা পয়েন্ট, এই চারটার মাধ্যমে আমরা হিসাবটা বের করতে পারি। আর এখানে শুধু যদি মুনাফার কথা চিন্তা করো, শুধু যদি মুনাফার কথা চিন্তা করো, এখানে সরমুনাফা না কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে হবে এটা হচ্ছে সি মাইনাস পি। এই দুই কয়েকটা আইটেম দিয়ে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার সবগুলো অঙ্ক। তো আমরা যদি এবার চিন্তা করি যে কোন চক্রবৃদ্ধি কোন চক্রবৃদ্ধি 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 মুনাফায় আমরা ধরে নিতে পারি 10% ধরি, 10% চক্রবৃদ্ধি মুনাফায় কোন মনে করো এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল হয়, বা সব বৃদ্ধি দিয়ে দিই, একটা নতুন শব্দ তোমাদের কাছে থাকবে, সব বৃদ্ধি মূল 19,500 টাকা। আর 2 বছরান্তে সব বৃদ্ধি মূল 20,280 টাকা। এইটা একটা সমস্যা থাকলো যে তোমার কোন একটা 10% সরল মুনাফা, 10% চক্রবৃদ্ধি মুনাফা, এটা একটা হার, কোন একটা মূলধন তুমি ব্যাংকে রেখেছো, এক বছরান্তে মানে এক বছর শেষে সব বৃদ্ধি মূল। এখানে সব বৃদ্ধি কথাটা তুমি একটু দেখে নাও, নতুন শব্দ তোমার জন্য। স মানে বৃদ্ধি, মানে যেটুকু বাড়লো, স নিজের, ওই টাকাটার উপর যতটুকু বাড়লো, অর্থাৎ মূলটা ছিল স তোমার নিজের মূল, এটার উপর যে বৃদ্ধিটা হলো সেটা কিন্তু দুই রকমের হতে পারে, সরল মুনাফা হতে পারে, চক্রবৃদ্ধি মুনাফা হতে পারে। এই জন্য চক্রবৃদ্ধি কথাটা কিন্তু আগে লেখা আছে যে এই মুনাফায়, এখানে কিন্তু সরল মুনাফা আসবে না, অর্থাৎ যে বৃদ্ধিটা হয়, তো সেইটাই হচ্ছে সব বৃদ্ধি মূল, মানে মূলটা যেটা বাড়ছে, মূলটাই বছর যতটুকু বাড়ছে সেটা হচ্ছে বৃদ্ধি সহ। সব বৃদ্ধি মানে বৃদ্ধি সহ। তো বৃদ্ধি সহ মূল হতে আমার 19,500 টাকা, আর 2 বছর আনতে সেটা কি হচ্ছে, 2 বছর যদি রেডি টাকা, তাহলে হচ্ছে 20,280 টাকা। তাহলে এই বছরান্তে কথাটা মানে বছর শেষে। এখন এই বছর শেষে এখন প্রশ্ন হচ্ছে কত টাকা রেখেছিলাম, আমার মূলধন কত। প্রশ্ন যদি হয় যে মূলধন কত, এই যদি হয়, তো লক্ষ্য করো আমরা হিসাবটা করব কিভাবে। তো দেয়া আছে, মনে করি চক্রবৃদ্ধি মূল, মনে করি মূলধন, আমার যেহেতু মূলধন বের করতে হবে, মূলধন পি টাকা, আর মুনাফার হার হচ্ছে এখানে 10%, অর্থাৎ আর সমান 10%, 10% সমান 100/10, তার মানে 0.1 আমার আর এর মান। আচ্ছা, তো এখন আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফায় n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি c সমান p ইন্টু 1 প্লাস r পাওয়ার হচ্ছে n অনুযায়ী আমরা কি পাই, এত অনুযায়ী আমরা কি পাই, এক বছরান্তে
চক্রবৃদ্ধি মূল সি একটু 1 দিয়ে চিন্তা করতে পারে। C1 বলতে বোঝাচ্ছি যে এটা এক বছরের। C1 সমান আমরা যদি পি 1 প্লাস আর এন বলছি 1, সুতরাং এখানে 1। আচ্ছা, আর 2 বছরান্তে যদি হয় চক্রবৃদ্ধি মূল কি হবে? C2 সমান P ইনটু 1 প্লাস আর। 2 বছর হলে n এর জায়গা হবে শিক্ষার্থী বন্ধুরা 2। তো এখন ওরা বলছে যে 1 বছরান্তে হচ্ছে সেটা এত টাকা, তো আমার এই টাকাটা কত? এত। তো আমরা বলতে পারি যে প্রশ্ন মতে P ইনটু 1 প্লাস আর এত সমান হচ্ছে 19,500। এটা লিখতে পারি। এটাকে আমরা একটা নাম্বার দিই যে এটাকে চেনার জন্য, জাস্ট চেনার জন্য এটা একটা নাম্বার দিলাম, 1 নাম্বার। এই ঘটনাটা হচ্ছে 1 নাম্বার। এবার দ্বিতীয় 2 বছরান্তে হচ্ছে আমার কত? P ইনটু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে 2। এটা কত? 2 বছরান্তে বৃদ্ধিমূল হচ্ছে 20,280 টাকা। এটাকে নাম্বার, আচ্ছা 2 পরে দিচ্ছি। এখানে বা দিয়ে আমরা দেখো যে এখানে P ইনটু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে স্কয়ার। তা আমি যদি এইটার মান, এটাকে দেখতে পাচ্ছি এখানেও আছে, তা আমি যদি এইভাবে লিখি 1 প্লাস আর ইনটু 1 প্লাস আর, কি কোনো সমস্যা? এটা কোনো সমস্যা? স্কয়ার মানে দুটো এখানে। তো এইটুকু মানে কি? এইটুকু ধরা যায় না? আর এখানে আছে 1 প্লাস আর। আমি যদি এই জায়গাটা এটা একই হয়, এইটার পরিবর্তে এই সংখ্যাটা এখানে বসিয়ে দেই, কেমন হয়? ওকে, তাহলে আমরা কি পাই? এখানে লিখবো হচ্ছে 19,500, এটার পরিবর্তে আমরা লিখছি 19,500, সাথে থাকছে কি 1 প্লাস আর। 1 প্লাস আর সমান কত? 20,280। 20,280। তাহলে শিক্ষার্থী থাকলে কি হয়? 1 প্লাস আর, এটা চলে আসবে 19,500, 20,280। তো বা 1 প্লাস আর, আমরা এই ভাগটা করে ফেলি, কি হবে? 20,280